ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বুধবার বহরমপুরের চিকিৎসক সংগঠন আইএম এর সদস্য চিকিৎসকদের নিয়ে একটি সভার আয়োজন করা হলো জেলা তৃণমূলের পক্ষ থেকে। আইএম এ বহরমপুর শাখার কার্যালয়ে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার, টাউন সভাপতি নারু গোপাল মুখার্জি, জেলা তৃণমূল সহ সভাপতি অশোক দাস, আইএম এর জেলা সভাপতি ডাক্তার রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক আর.এস. প্রসাদ রবি সহ সংগঠনের সদস্য চিকিৎসকেরা। সরকারি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের উন্নতির জন্য আগামী দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমাদের প্রার্থী অপূর্ব সরকার আসবেন, এবং এই গ্রামীণ চিকিৎসকের। তাই আমি অনেক মিটিং করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। কখন খড়গ্রাম জন্ম লাগে, যখন যেভাবে ডাকি উনি দৈনিক চলে আসেন। রাজ্যের উনি সাধারণ সম্পাদক, উনি আসেন আমাদের সঙ্গে। আমার বড় আর মেজারুল আছে, লালবাগের সভাপতি আছেন। তাদের হয়তো আজকে মমতা ব্যানার্জি বিভিন্ন প্রোগ্রাম আছে, তার জন্য আসতে পারেনি। আমি কথা দিয়েছিলাম রঞ্জনকে যে আইএম এর হলটা আমি ভরে দেব, এই হলটা আমার দায়িত্ব ভরে দেওয়ার। কিন্তু আছে জমিপুর থেকে আসার কথা ছিল অনেক ডাক্তারের, তারা আসতে পারেনি। তাই এই বার্তাটা, আমার বার্তাটা আপনি ছড়িয়ে যাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওরা মুর্শিদাবাদের বিধান মনে করবো না, কিনে তিন চাই, বিশেষ করে বহরমপুর জিল্লায় 3 বলবো এই মুর্শিদাবাদ। আমরা বলি এই মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের, এই বহরমপুর তৃণমূল কংগ্রেসের। কেউ জমিদারি নয়, কেউ জমাত নয়, কেউ অভিরূপ নয়। তুমি আমানতি হোক আর সামানতি হোক, নামানতের কাছে তুমি হেরে যাবা, এটা তুমি জেনে গেছো। তাই কাল প্রশাসনের দপ্তরের সামনে ডিএমকে অকথ্য ভাষায় কিস্তি গালাগালি দিয়েছে। ডিএম প্রশাসনকেই হবে অকথ্য ভাষায় গালাগালি দিতে। তা ওর নামে যাই হোক, প্রশাসন দেখবে। আমরা বলতে চাই এই লোকটিকে 2 বছর চুপ করেছে। একজন মন্ত্রী, রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী তিনি মন্ত্রী করে আছেন, তার কাছে একটু শিক্ষা পাবো আমরা। ওই লোকটিকে 2 বছর আমরা ভুল করেছি। আমার ডাক্তার আমরা প্রকাশ্যে রাজনীতি করি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্রতিটা বাড়িতে যাবেন, যে চেম্বারে যে রুগী আসবে তাদের কাছে আজকে তৃণমূল বাঁচলে আপনারা বাঁচবেন, তৃণমূল কংগ্রেস থাকলে আপনারা থাকবেন। আর একটা কথা বলে যায়, এটা কিন্তু ভারত গঠন হচ্ছে। এটা আমার শ্রদ্ধা, আমার প্রণাম নিবেদন করছি। আমার উপর একজন সাধারণ পরিবারের সদস্য এই বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুভেন্দু অধিকারী, যার সাহায্য এবং সমর্থন না হলে হয়তো এই জায়গায় এসে দাঁড়াতাম না। আপনারা উপস্থিত হয়েছেন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সঙ্গে অ্যালায়েড যত সংগঠন আছেন, সেই সংগঠনের কর্মকর্তারা আপনারা এসেছেন। আপনারা গোটা জেলাব্যাপী কাজ করেন যারা, তার মধ্যে একটা সেগমেন্ট বহরমপুর লোকসভা কেন্দ্র, আরো 2টো সেগমেন্ট আছে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি। আমি 3টের ক্ষেত্রেই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সঙ্গে দিয়েই কিন্তু এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা সবাই অংশগ্রহণ করি এবং মানুষের কাছে যাই। মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, উন্নয়নের কথা বলি, তারপর মানুষ যা রায় দেবে নিশ্চিতভাবে আমরা সেটা মাথা পেতে দেব। আজকে এসেছিলেন মুখ্যমন্ত্রী আমাদের মহকুমায়, আমার শহরে দীর্ঘক্ষণ তিনি এক বক্তৃতা করেছেন। সেখানে গান্ধী মহকুমার ইতিহাসে আজকের জমায় দেখবেন টিভিতে বা আপনাদের কাছে ইন্টারনেটে দেখতে পারেন। অন্তত আমি যতদিন রাজনীতি করছি বহু বড় বড় জমায়েত করেছি, সভা করেছি। আজকে সমস্ত বিগত দিনের ইতিহাস, সেই ইতিহাসকে টপকিয়ে নতুন ইতিহাস আজকে কাঁদের মহকুমার
করেছিলেন।